আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। সেটা হচ্ছে ম্যাকারনি চিকেন স্যুপ। ম্যাকারনিটা আসলে আমরা নুডলস হিসেবেই খেয়ে থাকি। আজকে আমি এই ম্যাকারনি দিয়ে বাচ্চাদের জন্য ভীষণ মজার একটা ম্যাকারনি চিকেন স্যুপ তৈরি করে দেখাবো। স্যুপটা তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিকেন, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া নিয়েছি। আর চিকেনটা কিন্তু আমি একটু লম্বা আর পাতলা করে কেটে নিয়েছি। এখন চিকেনের সাথে এই সব কিছু একটু মিশিয়ে মেরিনেট করে নিব। আর এই মেরিনেট করা চিকেনটা আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। এতে করে চিকেনের মধ্যে ঝাল মশলা ঢুকে চিকেনটা স্যুপের মধ্যে খেতে ভালো লাগবে। ঠিক 1 ঘন্টা পর আমি এই হাঁড়িতে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, আর এই পেঁয়াজটা কিন্তু আমি একটু কিমা করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজটা অনবরত নেড়ে একটু বাদামি করে ভেজে নিতে হবে। যখন বাদামি রং হয়ে আসবে তখন এর মধ্যে চিকেনগুলো ঢেলে দিব। আর এই চিকেনের মধ্যে এখন দিয়ে দিব 1 চা চামচ সয়া সস। এখন এই সয়া সসটা চিকেনের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলার আঁচটা এখন একেবারেই কম করে দিব, এতে করে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিটের মাথায় দেখা যাবে যে চিকেন থেকে তেল বের হয়ে এসেছে আর চিকেনটা আসলে সিদ্ধ হয়ে গেছে। এখন এই চিকেনের মধ্যে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ গরম পানি দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ ম্যাকারনি আর সামান্য একটু গাজর কুচি। আপনার বাচ্চারা যদি অন্য কোনো ভেজিটেবল পছন্দ করে এখানে সেটাও অ্যাড করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দিব, চুলার আঁচটা একেবারে কম করে দিব। 4-5 মিনিটের মাথায় ঢাকনা তুলে দেখতে পারেন ম্যাকারনিটা সিদ্ধ হয়েছে কিনা। ম্যাকারনিটা সিদ্ধ হয়ে গেলে এখানে একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, সামান্য একটু লবণ, একটা কাঁচামরিচ একটু ফালি করে দেয়া, 2 টেবিল চামচ টমেটো সস। এই সসটা আমার ঘরে তৈরি করা। এই সসটা কিভাবে তৈরি করবেন এটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, যদি প্রয়োজন মনে করেন দেখে নিতে পারেন। এবার সসটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিব। সব শেষে এখানে আমি অ্যাড করব 1 চা চামচ চিনি। চিনি দেওয়ার পরে আর এই স্যুপের ঘনত্বটা আসলে কেমন রাখবেন, পাতলা না একটু ঘন, এটা সম্পূর্ণ আপনার নিজের পছন্দ মতো রাখতে পারেন। তবে আমি একটু পাতলাই রেখেছি। স্যুপটা কেমন হয়েছে একটু দেখাচ্ছি। অসম্ভব মজার একটা স্যুপ। আর এই স্যুপটা কিন্তু খেতেই সুস্বাদু না, অনেক হেলদি একটা স্যুপ। এটা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। আর শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু এই স্যুপটা অনেক বেশি পছন্দ করবে। স্যুপটা কেমন হয়েছে সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এখন আমি এটা সার্ভ করব। আর সার্ভ করার আগে একটু লেবুর রস দিয়ে নিই, কারণ এতে করে স্যুপটা খেতে আরও বেশি ভালো লাগে। আশা করছি এই স্যুপের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে, বিশেষ করে যাদের বাচ্চা আছে তাদের সাথে শেয়ার করতে পারেন। আর আমার পরবর্তী নতুন রেসিপিগুলো দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।